আমরা চলে এসেছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে মাগুরায়। হিটু শেখের আসলে দ্রুত বিচারের দাবিতে আসলে আজকেও কোর্ট চত্বরের সামনে আসলে শিক্ষার্থীরা আসলে মানববন্ধন করেছেন। সেটা আমরা অবস্থান নিয়েছেন, আসলে সেটাই আমরা আসলে জানবো বিস্তারিত। ভাইয়া, আজকে যে আপনারা অবস্থান নিয়েছেন কোর্ট চত্বরে, আসলে বিষয়টা কি আমাদের একটু জানান। বিষয়টা হচ্ছে আপনারা এই মুহূর্তে অবস্থি আছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার আমাদেরকে জানিয়েছিলেন যে যেহেতু পূর্বে 7 দিনের ভিতরে ধর্ষণের বিচার কার্য শেষ করার নোটিশ আছে, সুতরাং আমরা মানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের অবগত করা হয়েছিল যে এটা 7 দিনের ভিতরে আসিয়ার বিচার কার্য শুরু হবে এবং 14 দিনের ভিতরে এটা শেষ করার প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। কিন্তু আজকে আসিয়া ধর্ষণের 21 দিন হয়ে যাওয়ার পরেও অতি দুঃখের সাথে আমরা জানাতে বাধ্য হচ্ছি যে আমরা আসিয়ার বিচারে অর্থাৎ ধর্ষকের বিচারে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। তো এটা আমাদের মাগুরাবাসী তথা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক যে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। তো তারই দাবিতে আমরা আজকে সরকারি কলেজের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এসেছিলাম হাইকোর্টে যে এটা আমাদের বিচার কার্যটা কতদূর এগিয়েছে এবং তারা আর কতদিন সময় নিতে পারে আমাদের কাছ থেকে, এটার একটা স্মারকলিপি তাদের কাছ থেকে নেওয়ার জন্য বা তারা আমাদের অবগতি করবে এই বিষয়ে যে কতদূর কি এগিয়েছে। কিন্তু তারা আমাদেরকে পাল্টা হুমকি দেয় যে আমাদের নামে মামলা দিবে, আরও বিভিন্ন ধরনের বোকাস কথাবার্তা বলে। তো তাদের কারা হুমকি দিয়েছে আপনাদের? এটা হচ্ছে আমাদের প্রধান এখানে আইনজীবী না বিচারপতিদের প্রধান থেকে আমাদের বিচারক নিজে আমাদেরকে প্রতিনিধি পাঠিয়ে হুমকি দিয়েছেন যে আমাদের মামলা দেবে। তো এটা খুবই দুঃখজনক যে ছাত্র সমাজের প্রতিনিধিকে তারা হচ্ছে হুমকি দেয়। তো এটা আমরা কখনোই আশা করি না যে স্বাধীন বাংলায় আমি আমার যে বাক স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করলাম সেই বাক স্বাধীনতা আজকে হরণ করা হচ্ছে। তো এটা খুবই দুঃখজনক। তো তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে এটা বিচার কার্যটা 6 মাস লাগতে পারে এবং আইন উপদেষ্টা যেটা বলেছেন 14 দিনের কথা বা 7 দিনের কথা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম কোনো আইন আমাদের বাংলাদেশে নাই, সংবিধানে নাই। তো সুতরাং এটা যদি আইন উপদেষ্টা বলে থাকেন এটা হয়তোবা তাদের মতে এটা তিনি মিথ্যা কথা বলেছেন, এটাই আমাদের। কে মিথ্যা কথা বলেছেন? আইন উপদেষ্টা মিথ্যা কথা বলেছেন তাদের ভাষ্য মতে, যে এটা মানে ইসে নাই, আইনে নাকি নাই। কি ঘটনা আপনারা এসেছেন একটু বলুন। আমি মাগুরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব প্রাপ্তি হোসেন মেঘলা বলছি এবং আমি আজকে এসেছি আমার বোন আসিয়ার বিচার কার্য কতটুকু আগালো সে বিষয়ে জানতে। তো আমি এখানে আসার পরে প্রধান বিচার কার্য আমাদের থ্রেট দেওয়া হলো যে আমাদের দ্রুত বিচারের মামলা আমাদের দিবে যদি আমরা এখানে থাকি এবং বিচার চাই। তো আমাদের নিজেদেরকে মামলা, হ্যাঁ, আমাদের নিজেদেরকে মামলা